মিটু, আসসালামু আলাইকুম। আসলে কবুতর পোষা আমার পেশা না, আমার নেশা ছিল। কবুতর আমি খুব ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু কিছুদিন যাবৎ কবুতরের থেকে আমার মনটা উঠে যাচ্ছে। অনেক কবুতর আমি রেডি করছিলাম, অবশ্য আমি সব হাই ফ্লাইং কবুতরগুলো খুশি। কবুতর রেডি করছি যে তাদেরকে আকাশে দিব, কিন্তু এক রাতে চোরের কবলে পড়ে সব কবুতর চলে গেল। এখন অল্প কিছু কবুতর আছে, এগুলোর থেকে আমি আবার ডিম বাচ্চা করে আবার তৈরি করব। তবে এই সব কবুতরগুলো এখন বর্তমানে আমি অযত্নে রাখার কারণে তারা শুকায় গেছে। তাই আজকে তাদেরকে আমি কৃমির ওষুধ দিচ্ছি, কারণ কৃমির ওষুধ না দিলে তারা শুকায় যাচ্ছে। তাদের ভিটামিন দিতে হবে, দেওয়ার পরে আবার অবশ্যই তাদের কাছ থেকে আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করব। আর আমি আজকে যে ওষুধটা তাদেরকে প্রয়োগ করছি, ওষুধটি হচ্ছে অ্যালবেল সিরাপটি। এটি বাচ্চাদের ওষুধ, হিউম্যান ফার্মেসিতে পাওয়া যায়। এই ওষুধটি খাওয়ালে খুবই উপকার। আর আপনি এই একটি ফাইল দিয়ে অন্তত 150 থেকে 200 কবুতরের কৃমি ডোজ করাতে পারবেন। এটি খুব সুলভ মূল্যে, মাত্র 23 টাকা দাম। এই ওষুধটি খাওয়ালে আপনার কবুতরের অবশ্যই কৃমি মুক্ত হবে। এটা আমার রয়্যাল টেরি, দেখুন, কিন্তু সে শুকায় গেছে, পুরো শুকায় গেছে, কারণ আমি তার যত্ন নেইনি। যত্ন না নেওয়ার কারণে শুকায় গেছে। আসলে অবহেলা করলে সবকিছু নষ্ট হয়ে যায়। আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আমার কবুতর উঠবে আকাশে। এই যে তার চোখ, মাশাআল্লাহ এখনো সুন্দর আছে, কিন্তু অযত্নের কারণে এদের রোদে দেওয়া হচ্ছে না। রোদে না থাকার কারণে তাদের এই অবস্থা। আর এই যে তাদের পালক, এগুলো হচ্ছে ইন্ডিয়ান চিলা। এগুলা হাই ফ্লাইং কবুতর, খুবই ভালো ওরে, মাশাআল্লাহ খুব সুন্দর ওরে। এগুলা ইন্ডিয়ান চিলা, পুরো বডি সাদা। এরা একটু ওজন হয় ভালো। এই কবুতরগুলো ফ্লাইয়ের জন্য খুবই ভালো, খুবই 7 থেকে 8 ঘন্টা নিশ্চিন্তে উঠবে। আর এরা যত বয়স হয় তত ভালো, সুন্দর ওরে। এরা অল্প বয়সে সুন্দর ওরে না। যাই হোক, বেশি কথা না বাড়াই, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পরিমাণে কৃমির ওষুধ দিব। আমি তাদেরকে ছোট্ট ড্রপের মাধ্যমে তাদেরকে ঠিক এইভাবে, এই যে 1 2 3 4 ফোঁটা করে খাওয়াই দিতে হবে ইনশাল্লাহ। আর কিছু দেওয়া লাগবে না। আগামীকাল থেকে লিভার টনিক জিঙ্ক দিতে হবে, যেন তাদের লিভারে কোনো সমস্যা না হয়। আর জিঙ্কটা দেওয়া হবে, তাদের খাদ্যে রুচি বাড়বে আর শরীর দুর্বল হয়ে যায়। কৃমির ওষুধটা একটা বিষক্রিয়া, বিষের প্রভাব ফেলার পরেই তো তাদের শরীর থেকে কৃমি ধ্বংস হয়। এই জন্য এটা খাওয়ানো হচ্ছে 20 নম্বর। অবশ্য মনে রাখতে হবে না, একটাতে ডবল খাওয়াই দিতে বললে আবার সমস্যা। এইভাবে হা করে নিয়ে, আমার অবশ্য কোনো ক্যামেরাম্যান নেই, আমি একাই। এই যে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4। আমি কৃমি ডোজ করানোর পরে লিভার টনিক জিঙ্ক দিব। তারপরে আমি তাদেরকে সেল খাওয়াবো 1 সপ্তাহ পর, কারণ সেলটা খাওয়ানোর ফলে তাদের ডিম পারবে। কারণ সেল হচ্ছে ডিমের জন্য খুবই ভালো। যেসব কবুতর, হাঁস, মুরগি, এমনকি গরু ছাগলে যারা হিডে আসে না, তাদেরকে সেল দিলে তারা হিডে আসবে। ঠিক এমনই তাদেরকে হিডে আনার জন্য সেল ব্যবহার করে। পুরো 7 ফুট আমার কবুতর ছিল, কিন্তু আমার ঘরটা কাঠের থাকার কারণে চোর অনায়াসে ছাদে উঠে কবুতর নিয়ে চলে গেছে। লাস্ট কবুতর 1 2 3 4। অবশ্য আগের দিন তাদেরকে কৃমি ডোজ করাইছি, সেই সুবাদে তারা চলে আসছে যে খুব মিষ্টি লাগে তাদের খেতে।
এই জন্য যাও যাও নিচে যাও। ইনশাল্লাহ খুবই ভালো। এগুলার থেকে আমি আবার বাচ্চা উৎপাদন করব, করে আকাশে ইনশাল্লাহ আবার দিব। আর এই যে চলে আসছে আমার বাকরা বুলবুলি, আয় 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 আয়। এই যে আমার বুলবুলি, মাশাল্লাহ খুব সুন্দর। এই যে তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে আমার এই খামার হাঁস মুরগি কবুতর ছাগলের খামারটা বড় করতে পারি। আর আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্য আগাতে পারবো, কারণ কেউ কখনো একা একা কোনো কাজে আগাতে পারে না যদি কেউ কাউকে সাপোর্ট না করে। তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন। খামার বিষয়ে নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে, এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করুন। এছাড়া বেশি কিছু বলার নাই।